হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমিটিভের 6 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 191। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 9:10 হলে লাভের হার। ধরি ক্রয় মূল্য সমান 9x টাকা এবং বিক্রয় মূল্য সমান 10x টাকা। অতএব লাভ সমান 10x মাইনাস 9x সমান x। অতএব শতকরা লাভ সমান x বাই 9x ইন্টু x কাটছে, উপরে থাকছে 100 বাই 9 সমান 11×51। এটাই হচ্ছে অ্যান্সার। 11×51 অপশন বি তে আছে। 11×51 অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, বৃত্তের উপরিস্থিত একটি বিন্দু স্থানাঙ্ক 3 4 হলে বৃত্তটির ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, তার স্থানাঙ্ক দিয়েছে 3 4। এই দুটো যদি আমরা যোগ করি, কেন্দ্র আর বিন্দু এই দুটো যদি যোগ করি তাহলে আমরা পাবো ব্যাসার্ধ। ব্যাসার্ধের সঙ্গে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে ব্যাসের দৈর্ঘ্য পেয়ে যাব। বিন্দু ও বিন্দু যদি ধরি কেন্দ্র, আর বৃত্তের পরিধির উপর বিন্দুটি যেটি দেওয়া আছে তার স্থানাঙ্ক হচ্ছে 3 4, এটিকে ধরে নিলাম পি। ও পি এর দৈর্ঘ্য সমান হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। ওপি সমান 3 - 0 এর হোল স্কয়ার প্লাস 4 - 0 এর হোল সমান 3 এর স্কয়ার প্লাস 4 এর সমান 212। 3 এর স্কয়ার হচ্ছে 9 আর হচ্ছে 4 এর স্কয়ার হচ্ছে 16, 2 25 সমান 5। ওপি সমান হচ্ছে 5। ওপি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাস সমান হচ্ছে 5 × 2 সমান 10। এটা হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, একটি সামান্তরিকের কোণ পিএডি সমান 75 ডিগ্রি, সিবিডি 60 ডিগ্রি, কোণ বিডিসির মান বের করতে হবে। এ বি সি ডি একটি সামান্তরিক যার দেওয়া আছে কি কোণ বিএডি সমান 75 ডিগ্রি, কোণ সিবিডি সমান 60 ডিগ্রি। বের করতে হবে বিডিসি। ছবিতে কোণগুলো আগে দেখে নাও। বিএডি এই কোণের মান দেওয়া আছে, আর দেওয়া আছে সিবিডি এই কোণের মান দেওয়া আছে। ঠিক আছে, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলি সবসময় সমান হয়, অর্থাৎ এখানে এ কোণ ইজিক্যাল টু সি কোণ আর কোণ বি ইজিক্যাল টু হচ্ছে কোণ ডি। এ কোণের মান দিয়েছে কত 75 ডিগ্রি, অতএব সি কোণ সমান অর্থাৎ কোণ বিসিডি সমান হচ্ছে 75 ডিগ্রি। এখন ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজের দেখো আমরা ডি কোণের মান পেলাম আর সি কোণের মান পেলাম, তাহলে ডি কোণের মান বের করতে আর কোনো সমস্যা নেই। ত্রিভুজের কোণ বিডিসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এটা 5 আর এটা হচ্ছে 7 আর 6 যোগ করলে হচ্ছে 13, বিয়োগ করলে পাচ্ছি 5, এটা 4 4 8, 45 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। অপশন সি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য এ একক, ত্রিভুজটির পরিসীমা। সমকোণী সমদ্বিবাহু যার সমান বাহু দুটির দৈর্ঘ্য দিয়েছে একক। আমরা এবিসি একটি ধরে নিলাম সমকোণী সমদ্বিবাহু যার সমান বাহু হচ্ছে এবি সমান বিসি সমান এ একক। দেখো অতিভুজ সব সময় বড় হয়, অতএব ভূমি আর লম্ব এই দুটো সমান হবে। এখানে লম্ব হচ্ছে এবি আর বিসি হচ্ছে ভূমি, এবি ইকুয়াল টু বিসি যার দৈর্ঘ্য। অতিভুজ আমরা পেয়ে যাব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা পেয়ে যাব কি অতিভুজের দৈর্ঘ্য।
এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে 2a স্কোয়ার, বা এসি সমান হচ্ছে বর্গমূল করতে হবে, স্কোয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে a রুট স্কোয়ার। এবিসির মান আমরা এখন পেয়ে গেছি, এবির মান পেলাম, বিসির মান পেলাম, আর এসির মান পেলাম। তাহলে পরিসীমা হচ্ছে তিনটি বাহুর যোগফলকে পরিসীমা বলে। তাহলে পরিসীমা সমান এ প্লাস এ রুট সমান 2a প্লাস এ রুট। কমন কি যাচ্ছে দেখো, এ রুট 2 কমন যাচ্ছে, পড়ে থাকছে রুট 2 প্লাস, এটাকে এইভাবে লেখা আছে রুট 2 প্লাস 1 ইন্টু এ। অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে তাহলে অপশন বি। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন। 2 দাগের প্রথম কোশ্চেনে বলেছে 20%, 10% এবং 5% পরপর ছাড়ে সমতুল্য ছাড় হিসাব। দেখো দুটোর ক্ষেত্রে আমরা জানি x প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই হচ্ছে, এটা হচ্ছে কি যদি দুটো ছাড় থাকে পরপর তাহলে সমতুল্য ছাড়ে। এখানে দেখো 3টে দিয়েছে, তাহলে আমরা প্রথমে দুটো বের করব, তারপর যে ছাড়টা হবে সেই ছাড়টা 5% ছাড়ের সঙ্গে আমরা সমতুল্য ছাড় বের করব। তাহলে দুটোর ক্ষেত্রে 10 আর 20 আর 10 এর সমতুল্য ছাড় 20% ও 10% এর সমতুল্য ছাড় সমান কি 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই হচ্ছে 0 0 কাটছে সমান 30 মাইনাস 2 সমান 28। 20% আর 10% এর সমতুল্য ছাড় পেলাম। এখন 28% আর 5% এর সমতুল্য ছাড় পেলাম। 28% ও 5% এর সমতুল্য ছাড় সমান 28 প্লাস 5 মাইনাস 28 ইন্টু 5 বাই হচ্ছে 28 5 যোগ করলে পাচ্ছি 33 মাইনাস, দেখো যদি গুণ করি তাহলে পাচ্ছি 140 বাই 100, একটা শূন্য কাটছে তাহলে 33 মাইনাস 1.4 যদি আমরা বাদ দিয়ে দিই 33 থেকে তাহলে পাবো 6 আর এখানে 2 1 31। তাহলে সমতুল্য ছাড়ের পরিমাণ হচ্ছে 31%, এটা হচ্ছে आंसर। অতএব দিয়ে কিন্তু লিখবে অতএব 20%, 10% এবং 5% এর সমতুল্য ছাড় 31.6%, এটা হচ্ছে आंसर। বা তোমাদেরকে বলেছিলাম কি প্রথমে 100 ধরে যে 100 টাকা 2 টাকা ছাড় দিবে, তারপর যেটা বেরাবে তার 10 টাকা ছাড় দিবে, তারপর যেটা বের হচ্ছে তার 5 টাকা ছাড় দিবে, ঠিক আছে। এরপর যে টাকাটা পাবে সেটা 100 থেকে বিয়োগ করলে তোমরা সমতুল্য ছাড় পেয়ে যাবে। আগের ক্লাসে আমি যখন আলোচনা করেছিলাম 20% আর 10% এর ক্ষেত্রে তখন আমি বুঝিয়েছিলাম। একই রকম ভাবে তোমরা যদি করো তাহলে তিনটি পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। পরের প্রশ্ন বলেছে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং বিসির মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর যদি এসি সমান 21 সেমি, বিসি সমান 29 সেমি আর এবি সমান 30 সেমি হয় তাহলে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা। এবিসি ত্রিভুজ এ বি সি এর বিসির মধ্যবিন্দু বলেছে পি, সি এর মধ্যবিন্দু কিউ আর এবির মধ্যবিন্দু আর, ঠিক আছে। এরপর কি বলেছে যে বাহুগুলোর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, কি কি দিয়েছে একটু লিখে নি, যে এসি সমান 21 সেমি, বিসি সমান 29 সেমি আর এবি সমান 30 সেমি। তবে এ কি বের করতে বলেছে, এ আর পি কিউ মধ্যবিন্দু গুলো যোগ করা হয়েছে। এ আর পি কিউ দৈর্ঘ্য পি কিউ চতুর্ভুজের পরিসীমা বের করতে হবে। পরিসীমা বলতে কি যে সমস্ত বাহুগুলোর সমষ্টি হচ্ছে তার পরিসীমা। এখন দেখো আমাদের তাহলে এই চতুর্ভুজের পরিসীমার জন্য আমাদের লাগবে কি, এ আর এর দৈর্ঘ্য লাগবে, পি আর এর দৈর্ঘ্য লাগবে, পি কিউ দৈর্ঘ্য লাগবে আর এ কিউ দৈর্ঘ্য। দেখো একটা একটা করে বলি যে এ আর এর দৈর্ঘ্য কত হবে, আর বলেছে এবির মধ্যবিন্দু, অর্থাৎ এ আর হচ্ছে
AR এর দৈর্ঘ্য হচ্ছে কত, AB বাই 2, AB এর দৈর্ঘ্য দিয়েছে 30, তাহলে 30 বাই এইভাবে আমরা লিখতে পারছি AR। এরপর দেখো RP এর দৈর্ঘ্য। RP আমরা জানি কোন ত্রিভুজের মধ্যবিন্দু দুয়ের সংযোজক সরেখা, যদি আমরা ABC ত্রিভুজ ধরি, AB আর AC এর মধ্যবিন্দু যদি P আর Q হয়, এটা তোমাদের উপপাদ্য রয়েছে, P আর Q হয়, তাহলে হচ্ছে P হচ্ছে AB এর মধ্যবিন্দু, Q হচ্ছে AC এর মধ্যবিন্দু, তাহলে PQ হচ্ছে BC এর সমান্তরাল আর PQ হচ্ছে BC এর সমান্তরাল আর PQ এর দৈর্ঘ্য হচ্ছে BC এর অর্ধেক। বুঝা গেল? এটা তোমাদের উপপাদ্য রয়েছে। একই রকম ভাবে তাহলে আমরা পাচ্ছি এখানে ছবিতে RP বা PR সমান্তরাল AC আর দৈর্ঘ্য হচ্ছে হাফ অফ AC এর দৈর্ঘ্য 21 বাই হয়ে গেল। এরপর হচ্ছে PQ একই রকম ভাবে PQ সমান হচ্ছে AB এর সমান্তরাল আর AB এর হচ্ছে অর্ধেক, AB বাই 2, AB বাই 2 হচ্ছে তাহলে 30 বাই হয়ে গেল। আর AQ সমান হচ্ছে AC এর দৈর্ঘ্য দিয়েছে কত দেখো 21, তাহলে 21 বাই অতএব A আর PQ এর পরিসীমা সমান সমস্ত বাহুগুলোর সমষ্টি, অর্থাৎ 30 বাই 2 প্লাস 21 বাই 2 প্লাস 30 বাই 2 প্লাস 21 বাই হয়েছে। এখন দেখো 30 বাই 2 আর 30 বাই 2 যদি যোগ করি তাহলে পাচ্ছি 30 প্লাস 21 বাই 2 যদি যোগ করি তাহলে পাচ্ছি 21, যোগ করলে পাচ্ছি আমরা 51, তাহলে পরিসীমা হচ্ছে 51 সেমি। এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 5 একক হলে 4y এর মান। মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0 0, ধরি মূল বিন্দু 0 0 আর প্রদত্ত বিন্দু P সমান হচ্ছে -4y। OP সমান হচ্ছে √4 -4 -0 এর হোল স্কয়ার প্লাস y -0 এর সমান কি পাচ্ছি √4 4 এর স্কয়ার প্লাস প্রশ্নানুসারে OP সমান হচ্ছে 5 সেমি, তাহলে OP স্কয়ার সমান হচ্ছে 25, বা দেখো OP স্কয়ার তাহলে রুট থাকছে না, তাহলে 4 এর স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে 25, বা y স্কয়ার হচ্ছে 25 মাইনাস 4 স্কয়ার হচ্ছে 16 সমান 9, বা y হচ্ছে প্লাস মাইনাস y এর মান হচ্ছে প্লাস মাইনাস 3। আমাদের বের করতে কি বলেছে দেখো 4y সমান হচ্ছে 4 ইনটু y এর মান হচ্ছে প্লাস মাইনাস 3 বসালাম সমান হচ্ছে প্লাস মাইনাস। এরপরে কোশ্চেন, যে 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে পরিবৃত্তের ব্যাস, পরিবৃত্ত বলতে বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত রয়েছে, বৃত্ত প্রথমে আঁকি তার ভিতরে বর্গক্ষেত্র এঁকে দিচ্ছি। ধরো ABCD একটি ধরো বর্গক্ষেত্র, ছবি বর্গক্ষেত্রের মতো হয়নি কিন্তু ধরে নাও। দেখো তাহলে এখানে কি দিয়েছে, বাহু সমান হচ্ছে 5 সেমি, অর্থাৎ ছবিতে আমরা পাবো AB BC CD EF সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো কর্ণ সমান হয় আমরা জানি A ইন্টু রুট। A মানে কি, A মানে হচ্ছে বাহু, তাহলে বাহু সমান 5, তাহলে 5 √2 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। দুটো মনে রাখবে, অন্তর্বৃত্ত আর পরিবৃত্তর ক্ষেত্রে যখন বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত হবে তখন ব্যাস সমান বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণ। আর যখন বর্গক্ষেত্রের ভেতরে বৃত্ত হবে তখন ব্যাস সমান হবে বাহু। এই দুটো তোমরা মনে রাখবে। কি বললাম, যখন বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত হবে তখন ব্যাস সমান হচ্ছে কর্ণ, আর যখন ভেতরে বৃত্ত হবে তখন ব্যাস সমান হচ্ছে বাহু। এখানে
বের করতে বলেছে পরিবৃত্তের ব্যাস, তাহলে পরিবৃত্তের ব্যাস সমান হচ্ছে কত? 5 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। এটা লিখবে। আমরা জানি অন্তবৃত্তের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। অতএব দিয়ে লিখবে পরিবৃত্তের ব্যাস সমান 5। ঠিক আছে, এটা কিন্তু পরের কোশ্চেন। একটি বিভাজন তালিকায় মধ্যবিন্দু বলেছে 10, প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 6 হলে নিম্ন শ্রেণী সীমা। নিম্ন, আমরা ধরে নিচ্ছি নিম্ন শ্রেণী সীমা সমান হচ্ছে এ, আর উচ্চ শ্রেণীর সীমা সমান হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে দুটো যোগফল বাই 2, এটা হচ্ছে মধ্যবিন্দু। সমান দেওয়া আছে কত? 10। বা এখান থেকে আমরা কত পাচ্ছি? a প্লাস b ইজ ইকুয়াল টু 20। আর পাচ্ছি দেখো বলেছে শ্রেণী দৈর্ঘ্য সমান হয় উচ্চ নিম্ন সীমা মাইনাস নিম্ন শ্রেণী সীমা, b মাইনাস a ইজ ইকুয়াল টু 6। এখান থেকে দেখো আমাদের বের করতে বলেছে কি? নিম্ন, অর্থাৎ এর মান বের করতে হবে। তাহলে b এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, এটা যদি আমরা 1 নম্বর ধরি আর এটা যদি 2 নম্বর ধরি, এই 2 নম্বর থেকে আমরা যদি b এর মান বের করে 1 নম্বরে b এর মান বসিয়ে দিই, তাহলে আমরা এর মান পেয়ে, এখান থেকে আমরা কি পাবো? যে a ইজ ইকুয়াল টু b মাইনাস 6। এই এটাকে এই পাশে নিয়ে আসছি আর 6টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে b মাইনাস 6 আর এর মান পেয়ে গেলাম b মাইনাস 4। আমাদের বের করতে হবে a এর মান, তাহলে b এর মান বের করতে হবে। এখান থেকে b এর মান আমরা বের করে এর মান এই 1 নম্বর সমীকরণ বসাবো। অর্থাৎ এখান থেকে আমরা b সমান কত পাবো? b সমান, এখানে যদি আমরা a এর মান বসাই তাহলে b এর মান পাবো, তারপর আবার বসাতে হবে b এর মান, তাহলে এর মান, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 6 প্লাস a বা a প্লাস 6 হয়ে গেল। 1 নম্বর সমীকরণে b এর মান বসাবো, a প্লাস b, b সমান হচ্ছে a প্লাস 6 সমান হচ্ছে 20, বা 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস 6 সমান হচ্ছে 14, বা a ইজ ইকুয়াল টু হচ্ছে 14/2 সমান হচ্ছে। এটাই হচ্ছে অ্যান্সার। এর ধরেছি কি? নিম্ন শ্রেণীর হচ্ছে নিম্ন সীমা, এটাই বের করতে বলেছে, অ্যান্সার হচ্ছে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের সমস্ত কোশ্চেন বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।